হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা ভালো আছো। শুরু করছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে। আজ কিন্তু সকাল সকালই বাস স্টপে চলে এসেছি, কারণ আজ আমাকে বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু যেতে তো হবেই। তা ওর অফিসেরও ছুটি আর নেই, আজই জয়েন করবে গিয়ে। আর তাই আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েছি। সকাল প্রায় 7টা বাজে এখন। আর ওই দেখো, ওইদিকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরও দেখা যাচ্ছিল। এবার কিন্তু ভেবেছিলাম আমরা গিয়ে দক্ষিণেশ্বরের পুজো দেব, কিন্তু মাত্র দুদিনের জন্য যাওয়ায় আর হয়নি। পরের বার গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু ডানকুনি টোল ট্র্যাক্সটা ক্রস করছি আমরা। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা একদমই কাছাকাছি না, প্রায় 200 কিলোমিটারের মতো। তাই আজকের জার্নিটা বেশ লং হতে চলেছে, আর তোমাদের সাথে কিন্তু অনেকটা গল্প করব। তা আমি এখান থেকে প্রায় 2-3বারই যাতায়াত করেছি বাড়ি আসার জন্য বিয়ের পরে। তো আমার কিন্তু বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটা প্রতিবারই দেখতে বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে কিছুটা ক্লিপ নিয়ে শেয়ার করছি। আর আমার কিন্তু কদিন ধরেই বেশ শরীরটা খারাপ, তার জন্য চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ রয়েছে। তাই কাল সারা রাত ঘুম হয়নি, তাই বেচারা আমার সাথেও ঘুমোতে পারেনি, তাই ও বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, যেহেতু গিয়ে ওকে আবার অফিস জয়েন করতে হবে। তা এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি শক্তিগড়ে। এখানেই কিন্তু সমস্ত প্যাসেঞ্জাররা টিফিন সেরে নেবে, কারণ বাসটা কিন্তু সেই দুর্গাপুরে আবার স্টপেজ দেবে। তাই কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আমি আবার বাসে উঠে পড়েছি, আর বাইরের দৃশ্যটা এনজয় করছি। তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমিও কিন্তু এই জায়গায় একদমই নতুন, তাই যেই নতুন জিনিসগুলো পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর একটু আগেই যে জায়গাটা চলে গেল, এটা কিন্তু দুর্গাপুর এনার্জি পার্ক। কখনো যদি আসা হয় এইদিকে, তাহলে তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করব। আর এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার মোড়। এখান থেকেই কিন্তু সমস্ত বাস বিভিন্ন জায়গার জন্য ছাড়ে। আর এই দুর্গাপুর থেকে আমার শ্বশুরবাড়ি যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট। তা মনে আছে সেদিন আসার দিন তোমাদের সাথে এই দুর্গাপুর ব্যারেজটা শেয়ার করেছিলাম। সেদিন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল। আজকে কিন্তু সেরকম বৃষ্টি নেই, তবে ব্যারেজের থেকে জল ছেড়েছিল। আর এখন কিন্তু আমরা ঢুকছি বেলিয়াতোড়। বেলিয়াতোড়ের নাম হয়তো অনেকেই শুনেছো, কারণ এখানের কিন্তু মেচা সন্দেশ ভীষণ ফেমাস। আর বেলিয়াতোড় থেকে আমার শ্বশুরবাড়ির সময় লাগে 10-15 মিনিট। আর এই 10-15 মিনিটের মধ্যেই কিন্তু একটা বেশ সুন্দর ফরেস্ট আছে। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখে বলো তো কেমন লাগছে এই জায়গাটা। আগে আমার প্রথম ভালো না লাগলো, এখন কিন্তু এই জায়গাটা বেশ প্রিয় আমার কাছে। আর আমরা কিন্তু বেলবনিতে নেমেও গিয়েছি। আমাদের কিন্তু পিক আপ করতে দাদা ভাই এসে, মানে আমার ভাসুর হয়। তো এখান থেকে আমাদের বাড়ি যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। টাটা। বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আজ কিন্তু ভীষণ টায়ার্ড। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।